দেশে বিদেশে স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক আলোচনা লক্ষ্য করা যায়, কিন্তু তাঁর পরিবার ও পূর্বপুরুষদের সম্পর্কে তেমন বিস্তারিত আলোচনা দেখা যায় না। আজকের পর্বে এ বিষয়ে আলোকপাতের চেষ্টা করব। আমরা সকলেই জানি, একজন মানুষের ওপর তার পরিবার ও পূর্বপুরুষদের গভীর প্রভাব থাকে। এই দৃষ্টিকোণ থেকে আজকে জানার চেষ্টা করব, ছোট বিলে অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের বিবেকানন্দ রূপে উত্তরণের ক্ষেত্রেও কি তার পরিবার ও পূর্বপুরুষদের কোনো প্রভাব ছিল। উত্তর কলকাতার সিমলা অঞ্চলের গৌরমোহন স্ট্রিটের দত্ত পরিবারে বিবেকানন্দের জন্ম হয়। এই দত্ত পরিবারের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনা মহকুমার ডেরেটোনা গ্রাম। গবেষকরা অনুমান করেন দত্ত পরিবারই ওই গ্রামের জমিদার ছিল। কিন্তু ঠিক কী কারণে দত্ত পরিবার তৎকালীন গড়গোবিন্দপুর অর্থাৎ বর্তমানের কলকাতা অঞ্চলে চলে আসেন তা জানা যায় না। বিবেকানন্দের পূর্বপুরুষ রামনিধি দত্ত, তার পুত্র রামজীবন দত্ত ও প্রৌত্র রামসুন্দর দত্তকে নিয়ে গড়গোবিন্দপুর গ্রামে অর্থাৎ বর্তমান কলকাতার ফোর্ট উইলিয়াম ও ময়দান অঞ্চলে চলে আসেন। কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরির কাজ শুরু হওয়ার পর অন্যান্য অনেকের মতোই সুতানুটি গ্রামে অর্থাৎ বর্তমান উত্তর কলকাতায় তারা বসবাস শুরু করেন। এখানে তারা প্রথমে মধুরায় গলিতে এক বাড়িতে ছিলেন। পরে রামসুন্দর দত্তের পুত্র রামমোহন দত্ত সিমলার গৌরমোহন স্ট্রিটে এক বিশাল বাড়ি নির্মাণ করেন। সেখানেই তাদের পরিবারের সকলে পাকাপাকিভাবে উঠে আসে। রামমোহন দত্ত উচ্চশিক্ষিত ছিলেন। প্রথম জীবনে এক ইংরেজ অ্যাটর্নির সহকারী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তী অধ্যায়ে তিনি আইনজীবী হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছিলেন। প্রচুর অর্থ উপার্জন যেমন করেছিলেন, তেমনি দান ধ্যানও করেছিলেন। যখন ইংরেজ আইনজীবীদের রমরমা বাজার, তখন তিনি সুনামের সঙ্গে আইনজীবীর কাজ করেছেন। সমাজে তার বিশেষ খ্যাতিও ছিল। রামমোহন দত্তের পুত্র দুর্গাপ্রসাদ দত্ত পিতার ন্যায় আইনজীবী ছিলেন। বিশেষত ফার্সি আইনজীবী হিসেবে তার বিশেষ খ্যাতি ছিল। সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য ছিল। ধর্ম, দর্শন, আধ্যাত্মিকতার প্রতি তার গভীর অনুরাগ ছিল। একমাত্র পুত্র বিশ্বনাথ দত্তের যখন 6 বছর বয়স, তখন তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং গৃহত্যাগ করেন। দুর্গাপ্রসাদ দত্তের স্ত্রী শ্যামাসুন্দরী দেবীও শিক্ষিত মহিলা ছিলেন। তিনি যথেষ্ট যত্ন সহকারে শিশু বিলেকে বড় করতে থাকেন। মাফ করবেন, শিশু বিলে নয়, শিশু বিশ্বনাথ দত্ত। শ্যামাসুন্দরী দেবী গঙ্গা ভক্তি তরঙ্গিনী নামে একটি বাংলা কাব্যগ্রন্থ রচনা করেন, কিন্তু 1847 সালে তিনিও মারা যান। তার মৃত্যুর সময় বালক বিশ্বনাথ দত্তের বয়স ছিল মাত্র 12 বছর। এই সময় বালক বিশ্বনাথকে তার কাকা কালিকা প্রসাদ দত্ত অত্যন্ত যত্ন সহকারে দেখাশোনা করেছেন। বিশ্বনাথ দত্ত ওরিয়েন্টাল সেমিনারি বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, পরে গ্র্যাজুয়েট হয়েছেন। 1859 সালে আইনজীবী চার্লস পিটারের অধীনে একজন কেরানি হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তী অধ্যায়ে তিনি অ্যাটর্নি হিসেবে সাফল্য লাভ করেছিলেন। প্রচুর অর্থ উপার্জন করেছেন এবং প্রচুর দান ধ্যানও করতেন। তিনি ইংরেজি, বাংলা, ফার্সি, আরবি, হিন্দি, উর্দু প্রভৃতি ভাষা জানতেন। ধর্ম সম্পর্কে তার উদার মনোভাব ছিল। সঙ্গীত সম্পর্কেও গভীর আগ্রহ ছিল। বাড়িতে প্রায়শই গান বাজনার চর্চা হতো। সাহিত্যের ক্ষেত্রেও তিনি কম যান না। সুলোচনা এবং শিষ্টাচার পদ্ধতি নামে 2টি বই রচনা করেছিলেন। এই 2টি বই বাংলা ও হিন্দি উভয় ভাষায় প্রকাশিত হয়। তিনি বিদ্যাসাগর মহাশয়ের বিধবা বিবাহের উদ্যোগ সমর্থন জানিয়েছিলেন। বিশ্বনাথ দত্তের স্ত্রী ভুবনেশ্বরী দেবীও অশেষ গুণের অধিকারী ছিলেন। অসাধারণ স্মৃতিশক্তি ছিল তাঁর। রামায়ণ ও মহাভারতের দীর্ঘ অংশ অনায়াসে মুখস্থ বলতে পারতেন।
এরকম জ্ঞানীগুণী পিতামাতার কোল আলো করে 1863 সালের 12ই জানুয়ারি আমাদের প্রিয় বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের ধরাধামে আবির্ভাব। স্বাভাবিকভাবেই পারিবারিক পূর্বপুরুষদের শিক্ষা দীক্ষা, সাহিত্য চর্চা, সঙ্গীত চর্চা, আধ্যাত্মিকতা, ধর্মপরায়ণতা, উদার মনোভাব ও অন্যান্য মানবিক গুণাবলী তার মধ্যেও প্রত্যক্ষ করা যায়। বাল্যকালে নরেন্দ্রনাথ অর্থাৎ বিলে খুবই দুরন্ত ছিল। তার মা ভুবনেশ্বরী দেবী মাঝে মাঝে বলতেন, কাশীর শিবের কাছে ছেলে চাইলাম, শিব একজন ভূত পাঠিয়েছে। কিন্তু মানুষের বিশ্বাস স্বামীজিই স্বয়ং শিব। তিনি আলোর আলো, সর্বগুণের অশেষ আধার। সাইক্লোনিক মঙ্ক নয়, তিনি সর্বযুগের সর্বোত্তম আধুনিক মানুষ। তাঁর আধুনিক মনোভাব ও চিন্তাধারা কোনো এক যুগের বা কোনো এক দেশের সীমায় আবদ্ধ নয়, তিনি সীমার মাঝে অসীম। তিনি মানুষকে দিলেন অভয় মন্ত্র, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবধত। ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছানোর আগে পর্যন্ত অবিচল নিষ্ঠায় কাজ করো। ঠাকুর, মা, স্বামীজি সহ বিভিন্ন মনীষীদের সম্পর্কে এ ধরনের গবেষণাধর্মী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নমস্কার, ধন্যবাদ।